আজ গুয়াহাটি হাওড়া বন্দে ভারত ইনোগ্রেশন হচ্ছে। ইনোগ্রেশনে জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে। এই জলপাইগুড়ি স্টপেজের ক্ষেত্রে জলপাইগুড়ির পর্যটনের ক্ষেত্রে কি কি সুবিধা হবে? জলপাইগুড়ি এই যে বন্দে ভারত স্লিপার কোচ, যেটা আজকে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সেটা ইনগুরেশন করে দিয়েছেন, আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনে কিছু সময় বাদে সেই বন্দে ভারত স্লিপার, যেটা আমাদের স্বপ্নের ট্রেন গোটা ভারতবাসীর, সেই ট্রেন কিছু সময় বাদেই জলপাইগুড়ি রোড স্টেশনে এসে পৌঁছে যাবে। তো এবার এই ট্রেনটা মাধ্যমে আমাদের যে জলপাইগুড়ি জেলা সহ ডুয়ার্স অঞ্চল এবং পাহাড়ের যে পর্যটন শিল্প একটা অন্য মাত্রায় চলে যাবে। কারণ এর যে আমাদের এখান থেকে রাত্রেবেলায় হাওড়া যাওয়ার জন্য অর্থাৎ কলকাতার দিকে যাওয়ার জন্য কোনো রকম ট্রেন ছিল না বেশি রাত্রে, মানে এটা জলপাইগুড়ি রোড স্টেশনে 10:55 এসে পৌঁছবে। ফলে কি হবে, এই যে কলকাতার দিক থেকে দক্ষিণবঙ্গ থেকে যে আমাদের এখানে যে সমস্ত পর্যটকরা আসবেন, ওনারা চাচ্ছিলেন রাত্রের ট্রেন। তার ফলে কি হবে, উইকেন্ড ট্যুরের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ট্রেন হয়ে উঠবে এই বন্দে ভারত স্লিপার। কারণ 10:55 যেহেতু এই ট্রেনটা রয়েছে, সেক্ষেত্রে আমাদের হামসফর রয়েছে, দার্জিলিং মেল রয়েছে, উত্তরবঙ্গ পদাতিক থেকে আরম্ভ করে বহু ট্রেন আছে যেগুলো সকালবেলায় এসে আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনে এসে পৌঁছয়। এবার হামসফর তার সঙ্গে রয়েছে শুক্রবার দিন, সেই ট্রেনটা এখানে শনিবার দিন এসে পৌঁছয় রোড স্টেশনে। এবার কোনো পর্যটক যদি উইকেন্ড ট্যুরে শুক্রবার দিন উনি ট্রেনে রাত্রেবেলা উঠে জলপাইগুড়ি রোডে শনিবার নামলেন, শনিবার গিয়ে জলপাইগুড়ি আমাদের যে ডুয়ার্স অঞ্চল বা জলপাইগুড়ি জেলার যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে, সেই পর্যটন ক্ষেত্রগুলোতে উনি উপস্থিত হয়ে সেদিনের বিকেলবেলায় কিন্তু শনিবারে একটা সাফারি অর্থাৎ জঙ্গল সাফারি উনি করতে পারছেন। ফলে এই স্বল্প সময়ের মধ্যে জঙ্গল সাফারি করতে পারছেন। ইভিনিংয়ে যে কালচারাল প্রোগ্রাম, আদিবাসী প্রোগ্রাম, ট্রাইবাল ড্যান্স, তার সঙ্গে রয়েছে ক্যাম্প ফায়ার, সেটাও উনি এনজয় করতে পারছেন। প্লাস দ্বিতীয় দিন অর্থাৎ সানডে, সেদিন আর্লি মর্নিংয়ে একটা সাফারি করতে পারছেন জঙ্গলে। প্লাস তারপরে 7 পয়েন্ট, যে জনপ্রিয় 7 পয়েন্ট রয়েছে, সেটা যেতে পারছেন। গাজলডোবায় যেতে পারবেন, করে আমাদের এখানে ইতিহাস বিখ্যাত যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, মসজিদ রয়েছে, মাজার রয়েছে, সেগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে দেবী চৌধুরানীর মন্দির, বোদাগঞ্জ, তারপর পাখিবিতান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, গরুমারা ন্যাশনাল পার্ক, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঝালং বিন্দু, সামসিং, সুন্তলিখোলা থেকে আরম্ভ করে আরও যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে, সেগুলো কিন্তু উনি রবিবার দিন সারাদিন ঘুরে নিতে পারছেন। ঘুরে ইভিনিংয়ে উনি এসে পৌঁছলেন আবার রিসর্টে বা হোটেলে বা বঙ্গবাংলোতে। সেখানে এসে উনি ফ্রেশ হলেন, রাত্রে ডিনার করলেন, ডিনার করে আবার কিন্তু এই 10টা নাগাদ যদি সেখান থেকে বা 9:30 নাগাদ সেখান থেকে রওনা হন, তাহলে উনি অতি সহজেই 10টা থেকে 10:15টার মধ্যে উনি জলপাইগুড়ি রোড স্টেশনে উপস্থিত হতে পারবেন। এবং তারপরে 10:55 সেই আমাদের যে স্বপ্নের ট্রেন যে বন্দে ভারত, সেই বন্দে ভারত স্লিপারে করে ওনার যে গন্তব্য, ওনার যে কর্মস্থল, সেখানে উনি পৌঁছে যাবেন। ফলে পর্যটন শিল্পের জন্য যে দীঘা যেরকম উইকেন্ড ট্যুরের ক্ষেত্রে একটা বিখ্যাত হয়ে গেছে, ওখানকার যেমন পর্যটন শিল্প একটা ফ্লারিশ করেছে, সেরকম আমাদের জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের যে পর্যটন শিল্প, সেটাও কিন্তু উইকেন্ড ট্যুরের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে।